সংসার ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব সাধুগুরু বৈষ্ণবের কৃপায় পায় ভক্তিলতা বীজ। সংসার ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীবে সাধুগুরু বৈষ্ণবের সে কৃপা পায়, সকলে পায়। আর সেই সাধুগুরু বৈষ্ণবের কৃপা যার উপরে বর্ষণ হয় তারই ভক্তি হয়, সে ভক্তিলতা বীজ পায়। যে ভক্তি দিয়ে এই কলি হতজীব মুক্তি লাভ করিবে সেই ভক্তিটাই সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আসে। এই জন্য দরকার হচ্ছে আমাদের শ্রদ্ধা বিশ্বাস, এবং এই শ্রদ্ধা বিশ্বাস থেকেই ভক্তি আসে। যার শ্রদ্ধা নেই তার বিশ্বাসও নেই, আর যার বিশ্বাসও নেই তার ধর্মও নেই, আর যার ধর্ম নেই সে মানুষও না। কারণ ধর্মের জন্যই মানুষ, আর মানুষের জন্যই ধর্ম। ধর্ম কোনো পশু পাখির জন্য নয়, ধর্মটা হচ্ছে মানুষের জন্য। যার হুঁশ আছে, যার মান আছে, তার জন্য হচ্ছে ধর্ম। যে ধর্ম করে না তাকে বলা হয় অমানুষ। আর অমানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। এগুলো আমাদের যার শ্রদ্ধা আছে সেই ব্যক্তি এই যে ভক্তিলতা বীজ, যে দন, যে দনের দ্বারাতে আমরা এবার মুক্তি লাভ করব, যে দন আমার এই কলিহত জীবের অর্জন করা অত্যন্ত প্রয়োজন। কারণ যা না থাকলে মানুষ কখনো এই দরাদাম থেকে, এই জ্বালা যন্ত্রণা থেকে কখনো সে মুক্তি লাভ করতে পারবে না। আমাদের এই জ্বালাময় সংসার থেকে যদি আমরা উত্তীর্ণ হতে চাই, নিস্তার পেতে চাই, তাহলে আমাদের এই ভক্তিটা প্রয়োজন। কারণ এই কলিজীবকে উদ্ধার করার জন্য ভগবান কথা দিয়েছেন যে আমি ভক্তি রূপে কলিকালে যাব, আর সেই ভক্তি রূপটাই হচ্ছে শ্রীমদ ভাগবত। আর এই শ্রীমদ ভাগবত এই সত্যটাকে বোঝার জন্য দরকার হচ্ছে জ্ঞান। আর এই জ্ঞানটার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের অন্তিম ভাগে কুরুক্ষেত্র যুদ্ধের অবতারণা করেছিলেন। একটা বিশেষ ক্ষেত্র তৈরি করলেন যেখানে তিনি জ্ঞান দিতে পারেন। কারণ জ্ঞান যদি না থাকে তাহলে জীবের ভক্তিটা সঠিক হবে না। কারণ ভক্তি বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। যদি ভক্তিটা সঠিক জায়গায় না হয় তাহলে সেই ভক্তিও নিষ্ফলক হবে। তাহলে ভক্তি দিয়ে আমরা কিছুই করতে পারবো না। তাহলে ভগবানকে চেনার জন্য দরকার জ্ঞান, ভগবানকে জানার জন্য জ্ঞানের দরকার, ভজন করার জন্য জ্ঞানের দরকার, আমাদের সঠিক তত্ত্ব জানার জন্য জ্ঞানের দরকার। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি সেই কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে একটা বিশেষ মুহূর্তে তিনি আমাদের এই বিশেষ জ্ঞানগুলা প্রদান করেছেন। যার জন্য কুরুক্ষেত্র যুদ্ধটা খুব প্রয়োজন ছিল। এই জন্য প্রয়োজন ছিল যে আমাদের কিছু দিবেন বা বলবেন, কিন্তু বলবেন কোথায়, কার কাছে বলবেন, কে শুনবে? এর জন্য শোনার মতো একটা পরিবেশের দরকার। এই জন্য ভগবান এই ক্ষেত্রটা তৈরি করে আমাদের সেই জ্ঞানগুলা প্রদান করেছেন। আমরা সেই গীতা থেকে আমরা সমস্ত জ্ঞান আহরণ করতে পারি। যখন মানুষ গীতা থেকে সমস্ত জ্ঞান আহরণ করবে তখন সঠিক তত্ত্বটা বুঝতে পারবে, তখন সে ভক্তি শাস্ত্র শ্রীমদ ভাগবতে প্রবেশ করবে। ভাগবত হচ্ছে ভক্তি। ভগবান এবার ভাগবত রূপে এসেছেন।
যে আমি এবার ভক্তিতে আবির্ভূত হয়েছি, শ্রীমদ ভাগবত হচ্ছে ভক্তি, তা আমরা তখন সেই ভক্তিতে প্রবেশ করব। যখন মানুষের ভক্তি হয়ে যাবে তখন তার প্রয়োজন হচ্ছে রস, আর সেই রসটা হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভুর চরিতের অমৃত, যাকে বলা হয় চৈতন্য চরিতামৃত। সেটা হচ্ছে রসশাস্ত্র। এই তিনটা ভাগে এবার বিভক্ত করা হয়েছে, যে প্রথম জ্ঞান, তারপরে ভক্তি, তারপরে রস। কারণ গীতা ভাগবত অধ্যয়ন করলে কি হয় এটা জানতে হলেও আমাদের জ্ঞান অর্জন করতে হবে। গীতা ভাগবতের একটা শ্লোক অধ্যয়ন করলে 4000 গুদানের ফল প্রাপ্ত হয়। তাহলে এটা বুঝতে হলে জ্ঞানের দরকার। এবং যমরাজ বললেন, যদি কোনো গৃহে বৎসরে একবার গীতা ভাগবত অধ্যয়ন করা হয় তাহলে সেই বাড়িতে যমদূতেরা প্রবেশ করতে পারবে না। তাহলে প্রতি বৎসর একবার গৃহে গীতা ভাগবত অধ্যয়ন করাতে হবে, এবং সেটা করাতে হবে একজন শুদ্ধ ভক্তের দ্বারাতে, অভক্তের দ্বারাতে করালে আবার হবে না। যদি কোনো শুদ্ধ ভক্তের দ্বারাতে গীতা ভাগবত অধ্যয়ন করা হয় তাহলে সেখানে যমদূতরা প্রবেশ করে না, এবং সেখানে প্রতি শ্লোকে 4000 গুদানের ফল প্রাপ্ত হবে। এবং সেই স্থানে যে ব্যক্তি যাবে সেও প্রতি পদে পদে তার একটা করে অশ্বমেধ যজ্ঞের ফল পাবে। যে গৃহে প্রতি বৎসর একবার বৈষ্ণব সেবা হয়, যমরাজ বললেন সেই গৃহেও যমদূত প্রবেশ করতে পারে। কারণ যারা বৈষ্ণবকে সেবা দেয়, এখন বৈষ্ণব বলতে আমরা কাকে বলবো? বৈষ্ণব বলতে যারা ভেকদারি বা যারা ভিক্ষা করে বেড়ায়, হ্যাঁ, ওদেরকে বৈষ্ণব বলা হয়? ওদেরকে বৈষ্ণব বলা হয় না। বৈষ্ণব যিনি সমস্ত কিছু মানে ভগবানকে সমর্পণ করে, যিনি বিষ্ণুকে জানেন, বৈষ্ণব হলেন সেই যিনি তার সমস্ত কিছু কামনা বাসনা আকাঙ্ক্ষা লোভ লালসা সমস্ত কিছু ভগবানে অর্পণ করেছেন, এবং জীবনে যাহা কিছু করিবেন তাহাও তিনি ভগবানের জন্য করবেন। মানে নিজের জন্য কিছু করবেন না, নিজের চিন্তাটা পর্যন্ত করবেন না, তিনি সবসময় তার চিন্তা করবেন। নিবেদিত প্রাণ মানে ভগবানে যাদের প্রাণ নিবেদন করা হয়েছে, যার আম মানে আমার, এই যে আন শব্দটা যার নাই, যে আমার আমার ওটা আমার ওটা, মানে এই শব্দ বৈষ্ণব করে না। বৈষ্ণব হচ্ছে সবকিছু ভগবানের, আমার কিছু নেই, আমি তার দাস, আমি তার কর্মচারী, আমি তার কাজ করছি। যিনি যাহা কিছু আহার করবেন বিহার করবেন সমস্ত কিছুই ভগবানকে দিবেন। মানে নিবেদন ব্যতীত অনিবেদিত কোনো দ্রব্য তিনি গ্রহণ করবেন না। কারণ হরিভক্তি বিলাসে বলেছে অনিবেদিত দ্রব্য কুকুরের মাংস সমতুল্য। তাহলে বৈষ্ণব হবেন সেই যিনি সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে গ্রহণ করেন, তিনি কখনো কুকুরের মাংস খাবেন না। এখন কেউ যদি বলে যে আমি তো প্রসাদ বুঝি, বা কেউ যদি বলে যে আমি তো নিরামিষ বুঝি, তাহলে তাকেও বৈষ্ণব বলা যাবে না। কারণ যদি সে ভগবানকে নিবেদন না করে নিরামিষ আহার করে তাহলেও সে কুকুরের মাংস সমতুল্য গ্রহণ করে। নিরামিষ খেলেও কিন্তু মানে তিনি বৈষ্ণব হতে পারবেন, কারণ বৈষ্ণব নিষ্কিঞ্চন, বৈষ্ণব হলেন পর উপকারের রত, যিনি কোনো নেশা করবেন না, বা ভগবানের নাম ভিন্ন অন্য কোনো নাম কাউকে শোনাবেন না, গ্রাম্য কথা বলবেন না, বা নিজের স্বার্থের বিনিময়ে মানে কিছু করবেন না, এই তেমন তিনি হলেন বৈষ্ণব। সেরকম নিষ্কিঞ্চন বৈষ্ণবকে যদি প্রতি বৎসর একবার সেবা করানো যায়, অথচ গুরুদেব একজন শুদ্ধ বৈষ্ণব হতে হবে,
কারণ কলিতে অবৈষ্ণব মন্ত্রাস্ত নিষ্ফলং। যদি অবৈষ্ণব কোনো গুরুদেব হন, তাহলে সেই গুরুদেবও কলিকালে দীক্ষা দেওয়ার অধিকার রাখেন না। যে কুলে জন্মগ্রহণ করবেন তাকে অবশ্যই বৈষ্ণব হতে হবে, মানে ভগবানের সমর্পণ করতে হবে, সমস্ত কিছু ভগবানকে দিতে হবে এবং ভগবান সম্বন্ধে তার জ্ঞান অর্জন করতে হবে। কারণ চৈতন্য চরিতামৃতে আরো বলছে যে কিবা বিপ্র, কিবা ক্ষত্রিয়, কিবা বৈশ্য, কিবা শূদ্র নেশি কেন নয়, যেজন কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা সেজন গুরু হয়। যিনি গুরু হবেন তিনি অবশ্যই কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা হবেন, মানে কৃষ্ণ সম্বন্ধীয় যে জ্ঞান, যাহা জানিলে আর কোনো কিছু জানার প্রয়োজন হয় না, সেই যে জ্ঞানটা একজন গুরুদেব অর্জন করবেন। এই জন্য সেই গুরুদেব দ্বারাতেও যদি প্রতি বছর গীতা ভাগবত অধ্যয়ন করানো হয় অথবা এই সেবা করানো হয়, তাহলেও বৈষ্ণব সেবা হয়। যদি গুরুদেব সেই গুণ বা সেই ভাব, সেই সমস্ত কিছু গুরুর মধ্যে থাকেন, তাহলে গুরুকে সেবা করালে বৈষ্ণব সেবা হয়। একজন সেবা করালে 1 কোটি সেবা হয়, মানে একজন এত মূল্যদান যে একজনকে সেবা করালে 1 কোটি সেবা হয়। এই জন্য প্রতি বছর গুরুকে নিমন্ত্রণ করে আনতে হয়, এনে বাড়িতে একটু গীতা ভাগবত অধ্যয়ন করানো, একটু সেবা করানোর ব্যবস্থা করতে হয়। যদি একার দ্বারাতে সেই কাজটা সম্ভব না হয়, তাহলে এই সবাই মিলেও কাজটা করা যাবে। কারণ যেখানে বৈষ্ণব সেবা হবে, গুরু সেবা হবে, যেখানে গীতা ভাগবত অধ্যয়ন হবে, সেখানে যদি কেউ কিছু দিয়ে এই অংশগ্রহণ করে, তাহলেও তার সেই কাজটা হবে। এখন আমাদের সবকিছুই হয়, এটাই কিন্তু হয়, এখানে অভাব। তাই কৃষ্ণ বলেছিলেন, হে রাধে, জীবের একটাই অভাব, তাদের স্বভাব। আমাদের অভাবটা কিন্তু অন্য জায়গায় নয়, আমরা কিন্তু প্রচুর অর্থ ব্যয় করি প্রত্যেকটা কাজে। হ্যাঁ, প্রতি বছর বিভিন্ন কাজে অর্থ কিন্তু কম হয় না, খরচ অনেক খরচ, কিন্তু আমরা সৎ কাজে খরচ করতে চাই। এখানে হলো ইচ্ছার অভাব, এখানে হলো আমাদের স্বভাবের অভাব। এটা ইচ্ছা করলেই আমাদের কাজটা কিন্তু হয়, বেশি কিছু নয়, তাই না? গুরুদেব আসতে পারলেন না, একজন শুদ্ধ বৈষ্ণব আনুন, এনে একটু সেবা করি, একটু পাঠ করান, সেটাও হচ্ছে না। তাহলে আমাদের এই যে গুরু গোবিন্দের যে কৃপাটা লাভ হওয়া, প্রতি বছর যে যমরাজ কথাটা বললেন, সেই কথাটা আমরা সহজ কথাটাও পালন করতে পারছে না। তাহলে ভগবান কিসের ভিত্তিতে জীবকে শান্তি দিবে? শান্তি দিতে হলে আগে বদলাতে হবে আমাদের স্বভাব, তাহলেই থাকবে না আমাদের অভাব। আমাদের অভাবটা তো এই জায়গায়, অন্য জায়গায় নেই, সব জায়গা ঠিক আছে। এই জন্য রাধারানীকে শ্রীকৃষ্ণ সহজে বলে দিলেন, হ্যাঁ, যে জীবের স্বভাব ভালো না, অভাব গেল না, এটা আমার কি দোষ? দোষটা তো আমার নয়, ওদের দোষ। ওদের স্বভাবের পরিবর্তন করলে তো আমি এদের অভাবটা দূর করে দেই। আমি তো ওদের অভাব দেখতে চাই না, ওদের কষ্ট দেখতে চাই না, আমি ওদের শান্তি চাই, কিন্তু ওরাই ওদের শান্তি চায় না। এখানে আমি কি করব? এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে। কথা বেশি নয়, কথা অল্প হোক, ভালো অল্পই ভালো, তাই না? অল্প কথা হোক, কিন্তু সে ভালো কথা হোক। অল্প সেবা হোক, কিন্তু সেটা ভালো হোক। যেমন মায়েরা মাঝে মাঝে অনেক তরকারি রান্না করে, কেউ খেতে পারলো না, বিশাল বড় রান্না করলেন, আয়োজন করলেন ভালো, হ্যাঁ, কিন্তু সেটা কেউ গ্রহণ করতে পারছে না, খেতে পারছে না, তাহলে বেশি দিয়ে কি হবে? তখন তো আমরা বলে থাকি যে যদি অল্প হতো, ভালো হতো, তাহলে অল্প দিয়ে চলতো, তাই না? এতগুলো রান্না করার কি দরকার ছিল, তাই না? তাহলে আমরা রান্নাটা যদি মানে ভালো না হয়, আমরা খেতে পারি না, হ্যাঁ, গ্রহণ করতে পারি না, তাহলে অল্প হলে করতে পারি। তাহলে এরকম ভালো জিনিসের মূল্য সবসময়
অল্পেরই অনেক মূল্য। যেমন একটা কথা, গীতা ভাগবতের একটা কথা যদি কেউ মানে, তাহলেও শাস্ত্রে বলেছে যে সেই ব্যক্তি নরকগামী হবে না। একটা কথা যদি কেউ মানে, একটা কথার তো দাম অনেক। আর দেখুন, একটা কথা দিয়ে সংসার ভেঙে যাচ্ছে কথাই, আবার সেই কথা দিয়ে ভালোবাসা হচ্ছে, আবার এই কথা দিয়ে অশান্তি, শান্তি, সব তো কথা, তাই না? আবার এই কথা দিয়ে ধর্ম, এই কথা দিয়ে ভগবানকে খুশি করা। আবার একটা কথা পালন করলে ভগবান বলছে তোমার অপরাধ আমি ক্ষমা করে দিব। তুমি তো একটা কথা পালন করেছ, আর সেই কথাটা যদি কোনো শুদ্ধ মুখে হয় এবং কোনো সাধুগুরু বৈষ্ণবের মুখনিস্থিত বাণী হয়, আর সেই বাণীটা যদি কেউ পালন করে, তাহলে দেখুন এখানে বেশি কথা নয়, বেশি আয়োজন নয়, আয়োজনও কম হোক, মানে কি কি আয়োজন করলে লাভটা বেশি হবে, এখানে এমন কোনো বিধানের কথা বলা হয়নি। শুধু বলা হয়েছে শ্রবণং মঙ্গলং, কীর্তনং মঙ্গলং, শরণং মঙ্গলং, মানে আয়োজন মঙ্গলং নয়। মানে বেশি করে আয়োজন করলে মঙ্গল হবে, হ্যাঁ, এখানে তা বলা হয়নি। মানে শ্রবণ করলে মঙ্গল হবে, হ্যাঁ, অধ্যয়ন করলে মঙ্গল হবে, মনে মনে ভাবলে মঙ্গল হবে, কীর্তন করলে মঙ্গল হবে। মানে যে কাজটির কথা বলা হয়েছে মঙ্গলটা হবে, সেখানে কিন্তু কোনো অর্থ ব্যয় করতে হবে না, শুধু ইচ্ছাটা ব্যয় করতে হবে। এবারের ধর্মটা এই জায়গায় শ্রেষ্ঠ, যে এবারের ধর্ম আমরা ইচ্ছা দিয়ে করতে পারি, অর্থ লাগবে না। আমার মহাপ্রভু এসে সেই সুযোগ করে দিয়েছেন যে তোমার নিজের ইচ্ছা তুমি কাজে লাগাও, আর এই ইচ্ছাটা হচ্ছে তোমার স্বাধীন। এই ইচ্ছার উপরে ভগবানের হাত নেই। যদি ভগবানের ইচ্ছার উপরে হাত থাকতো, তাহলে মানুষ চুরি করতে পারতো না। তাহলে ভগবান বলতো যে না, তুই চুরি করবি না, ফেরাতাম। উনি বলছে আমি ইচ্ছা শক্তি দিয়েছি, ওদের স্বাধীনতাটা। তুমি ভালো করতে পারো, মন্দও করতে পারো, তুমি সব তুমি করতে পারো, ওটা তোমাকে আমি দিয়ে দিলাম। এখন এটা করলে এই হবে, আর এটা করলে এই হবে, ওটা আমি বলে দিলাম। এখন তুমি বিচার করো, কি করবে। মানে চুরি করলে পাপ হবে, উনি বলে দিলেন যে চুরি করলে পাপ হবে, পাপের সাজা হবে, তোমাকে নরকে প্রেরণ করা হবে, বাস। আর পুণ্য করলে তোমাকে স্বর্গে পাঠিয়ে দিব, সেখানে তুমি পুণ্য ভোগ করবে, আনন্দে বাস করবে। আচ্ছা, যদি তুমি এই পুণ্য এবং পাপ কিছুই না করে শূন্যের কোঠায় থেকে তুমি আমাকে ডাকো, তাহলে তোমাকে আমি আমার ধামে বাড়িয়ে দিব, মানে আমার কাছে নিয়ে আসবো, এবং তোমার কোনোদিন নিরানন্দ হবে না, এবং তুমি কোনোদিন বৃদ্ধ হবে না, তোমার কোনোদিন বয়স বাড়বে না, রোগাগ্রস্ত হবে না, তোমাকে আমি সেটাও করে দিতে পারি। তোমাকে আমি নিত্য ধামে পাঠিয়ে দিয়ে তোমাকে সমস্ত নিরানন্দ তুলে নিয়ে আনন্দ প্রদান করে দেবে। বাহ, তুমি সব বলে দিয়েছেন। এখন আমি জানি তো যে পাপ কিভাবে হয়, জানি না। একজনকে মারলে পাপ হবে আমি জানি না, কারণ নিন্দা করলে পাপ হবে আমি জানি না। কি, যেমন কেউ যদি সিগারেট খায়, তাহলে সে জানে না সিগারেট খেলে কি হবে। সিগারেট গায়ে লেখা আছে না, ধূমপান বিষপান, তাই না গো। এখন যে খাচ্ছে সে জানে না যে খাইলে বিপদ, তারপরে কি সে মানতেছে, সে খাইতেছে। তো ভগবান বলছে তোকে বলে দিয়েছি, তুই নেশা করলে তোর এই হবে, এখন তুই করবি, তাহলে আমি তোকে প্রায় ফলটা দিব না। মিথ্যা কথা বললে পাপ হয়, ওটা কে না জানে গো, সবাই জানে না। তাই বলি কি আমরা মিথ্যা কথা বাদ দিয়েছি? আমরা জানি মিথ্যা মহাপাপ, হ্যাঁ, সবাই জানি, তারপরেও প্রতিনিয়ত মিথ্যা কথা বলছি। তাহলে এরকম ইচ্ছে করে করছি না। এখানে ভগবান কি করবেন? ভগবান তুই তো জানিস আমি বলে দিয়েছি পাপ হবে, এখন তুই পাপটা করবি, তুই করবি, কর, তোর পাপের যে সাজা হবে সেটা আমি তোকে দিব। এখানে আমার কি দোষ? দেখুন, আমরা যাহা কিছু করছি সবকিছু জেনে করছি, অনজানা কিন্তু আমরা কিচ্ছু করি না, তাই না? আমরা পাপগুলা ইচ্ছা মতোই করি। এখানে আসলে ধর্ম হবে, শ্রবণ করলে মঙ্গল হবে, ওটাও জানি, তারপরে মন চারা করে বসে থাকবো।
মানে ভালো কাজ করলে ভালো কিছু হবে, কিন্তু আমি আসবো না। তাহলে আমার বেতনটা কোথা থেকে আসবে? আর আমরা তো জানি এটা, যদি আপনি রান্না না করেন রান্নাটা হবে হবে না, রান্না করতে হবে। আচ্ছা, বাবারা দোকানে গেল না, ব্যবসা হবে? সেটাও হবে না। তাহলে দোকানটা খুলতে হবে, এখানে শ্রম দিতে হবে, তারপরে সেখান থেকে কিছু আসবে। তদ্রূপ ধর্মটা, এখানে আসতে হবে, এখানে কথা মানতে হবে, এখানে বসতে হবে, মনটা দিতে হবে, শ্রবণটা করতে হবে, চুপ করে থাকতে হবে। হ্যাঁ, তাহলে ভগবান বলবে যে আচ্ছা তোকে আমি কিছু দিলাম। এখন যদি আমরা আসি না, কিছু দিলাম না বা কিছু করলাম না, শ্রবণও করলাম না, ইচ্ছাটাও লাগালাম না, তাহলে ভগবান এখানে কি করবে? কিচ্ছু করার থাকে না। এই জন্য আমাদের কিছু পরিবর্তন হতে হবে। কৃপাটা কিন্তু এমনি আসে না, কৃপা চাইলেও ভগবান কৃপা দেয় না। কৃপা একাই উপরে বর্ষণ হয়, কিন্তু আমাদের স্বভাবের এবং আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হয়, তাহলে আমরা ভগবানের কাছ থেকে সেই সুখটা আমরা পাবো। এখন সুখ পাওয়ার জন্য আমাদের কিছু ত্যাগ করতে হয়, আমরা ত্যাগ করি, যার জন্য আমরা কিছু পাই। এই জন্য প্রতি বছর বাড়িতে এই ভালো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করতে হবে এবং ইচ্ছাটা কাজে লাগাতে হবে। এবারে কথা বলা হয়েছে, যদি কেউ ইচ্ছা করে তাহলে ইচ্ছার দ্বারাতে তার ধর্ম হবে। যদি কেউ ইচ্ছা করে বাড়িতে প্রতি বছর একটা করে বৈষ্ণব সেবা দিবে, এটা ইচ্ছা করা হলো, কিন্তু কাজটা হলো না, করতে পারলাম না, তারপরে বলছে না করেও তুমি সেই বৈষ্ণব সেবার ফল প্রাপ্ত হবে। কারণ তুমি ইচ্ছা করেছিলে দিবে, কিন্তু সংকটে তুমি করতে পারোনি, তাই তোমার ইচ্ছাটার কারণে তোমার ধর্মটা হয়ে গেল। এখন আমরা ওই ইচ্ছাটা কাজে লাগিয়েও ধর্ম করতে পারি, কিন্তু এখন যদি সুযোগ গ্রহণ করেন যে ভগবান যখন বলছে যে আমি বৈষ্ণব সেবা দিব বলে চুপ করে থাকবো, দিবই না, কি করতে পারি না? যে বললেই যদি ধর্ম হয়ে যায়, তাহলে আমি বলে চুপ করে বসে থাকবো, আমি বৈষ্ণব সেবা দিয়ে টাকা কষ্ট করবো না। তাহলে তো ভগবান বলবে তুই বলেছিস, এখন তো তোর বৈষ্ণব সেবা হয়ে গিয়েছে। বলছে তাও হবে না, কারণ আমি বললাম, চেষ্টা করলাম, করতে পারলাম না, আর্থিক বা অন্য কোনো কারণে যদি আবার এই সেটা মিস হয়, তাহলে সেই ক্ষেত্রে ভগবান কিন্তু সেই বৈষ্ণব সেবার ফল আমাদের দিয়ে দিবেন, কিন্তু ইচ্ছা করে বাদ দিবেন মানে সেটা কিন্তু হবে না। যেমন ভগবান বলছে যে তুমি যদি করো আমার চিন্তা, আমি করবো তোমার চিন্তা। হ্যাঁ, এবং তুমি যদি আমাকে বিশ্বাস করে সমস্ত কিছু ছেড়ে দাও, তাহলে আমি তোমার সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করবো। ভগবান রক্ষা করবেন, কিন্তু এখন যদি আমি ওই বিশ্বাসটাকে আমি না রাখি যে ভগবান বলছেন সবকিছু রক্ষণাবেক্ষণ করবে, ওনার প্রতি আমার বিশ্বাস, এখন কিছু হারানো গেল, ভগবানের প্রতি আমাদের বিশ্বাস কমে গেল, বিশ্বাস করে সারলাম, লাভ হইলো কি? সুরে সব নিল, কি বিশ্বাস কিন্তু শেষ। কিন্তু আমার সব হারানো গেল, সব নিয়ে গেল, তারপরেও আমার বিশ্বাস অটল থাকবে যে না, যা হয়েছে ওনার ইচ্ছা হয়েছে, যা ভালো তাই করেছেন, ওনার ইচ্ছে আবার সব হবে। মানে ভেঙে না পড়ে ভগবানের প্রতি বিশ্বাস স্থাপন রাখা, তাহলে সেই ব্যক্তি কখনো নিরাশ হবে। মানে যার প্রতি বিশ্বাসের প্রতি তার এত বিশ্বাস, সে কখনো নিরাশ হবে না। যার ধৈর্য বেশি, সে কোনোদিন বিনষ্ট হয় না, তার সুখ আসবে। ধৈর্যের পর বাদ কখনো ভাঙতে নেই, এটাকে শক্ত করে রাখতে হয়, এবং শেষ পর্যন্ত সেই ব্যক্তি সুখী হয় যে ব্যক্তি ধৈর্যকে ঠিক রাখতে পারে। মানে বিপদ আসলেই ভেঙে না পড়া, অধৈর্য না হওয়া, অভাব অনটন কষ্ট আসলেই ভেঙে না পড়া, চিন্তা না করা, হ্যাঁ, ছেড়ে দেওয়া তার উপরে। কষ্ট উনি দিচ্ছেন, দেখ না কি হয়েছে, কুন্তী থেকে কি কষ্ট কৃষ্ণ কম দিয়েছে? কি কুন্তী কি ভগবানকে বলেছে? ভগবান স্বয়ং নিজে পঞ্চপাণ্ডবের পক্ষে, তাহলে তার কষ্ট হবে কেন?
কি গো, তার পঞ্চপুত্র মারা গেল, শিরুচ্ছেদ করা হলো, তাদেরকে বনবাসে দেওয়া হলো। এদের তো অনেক কষ্ট করা হয়েছে, ভগবান সঙ্গে আছেন, ওদের ফিরালেন না কেন? কারণ ভক্তকে ভগবান এইভাবে পরীক্ষা করেন, কষ্টের মধ্যে রেখে। কিন্তু এত কষ্টের পরেও যদি কেউ ভগবানকে না বলে, তাহলে সেই ব্যক্তি ভগবানের কি বলা? যখন যুদ্ধ শেষ, মানে রাজত্ব পেয়ে গেল, তারপরেও যখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে পিসি আমি তো চলে যাব, দ্বারকায় চলে যাব, তুমি আমার কাছে বর চাও। তখনও কুন্তী দেবী বর চেয়েছিলেন যে হে কৃষ্ণ, তুমি আমাকে এই বর দাও, আমি সারা জীবনে যত কষ্ট করেছি তার চাইতে দ্বিগুণ কষ্ট যেন আমার হয়। যে ব্যক্তিরা সারা জীবন কষ্ট করেছে, এত কষ্টের পরেও যদি ভগবান বলে তুমি আমার কাছ থেকে কিছু নাও, আমি তোমাকে কিছু দিতে চাই, তাহলে সেই ব্যক্তিরা সুখ চাবে না দুঃখ চাবে? মানুষ তো কষ্টের পরে একটু শান্তি চায়, যে আমি একটু শান্তিতে থাকতে চাই, আমাকে তোমাকে সুখ দাও, তাই না? কিন্তু কুন্তী দেবী বলছে যে তুমি আমাকে আরো দুঃখ বাড়িয়ে দাও। কৃষ্ণ বলছে কেন? সারা জীবন তো তুমি অনেক কষ্ট করেছো, দুঃখ করেছো, এখন কোথায় তুমি একটু সুখ নিবে? তা না তুমি আরো দুঃখ চাও কেন? যেটা কেউ জগতে নিতে চায় না, কষ্ট কিন্তু কেউ নিতে চায় না। হ্যাঁ, এই যে একসাথে আমরা বাস করি, তারপরেও কি আমরা এই কেউ দুঃখ কেউ নিতে চাই? সবার সুখটাই তো আমরা ভাগ বসাই, তাই না? কষ্টের ভাগ তো বসাই না। আমাকে দিবে না কেন জোর করে আমরা আদায় করতে চাই, কিন্তু আমার কষ্ট হলো, ওই জোর করে তো কেউ কষ্ট নিতে চায় না, যে তোমার কষ্ট তুমি আমাকে দাও, কেন তুমি কষ্ট করবে একা? তাহলে তুমি কেন এত কষ্টের পরেও তুমি আবার কষ্ট চাও? তখন কুন্তী দেবী বলেছিলেন যে হে কৃষ্ণ, যতবার বিপদে পড়েছি ততবার তোমাকে বেশি বেশি দেখেছি, যখন এই বিপদ চলে যায় তখন তোমাকে আর ডাকি না, ওই ডাকটাও কমে যায়। মানে বিপদ আসলে বেড়ে যায়, বিপদ কমলেই কমে যায়। এখন আমি বিচার করে দেখলাম ওই বিপদটাই ভালো, ওটা আমার বন্ধু। কারণ প্রতিনিয়ত যে ব্যক্তি মানে ভগবানকে স্মরণ করা, সেটা হচ্ছে বিপদ। তাহলে বিপদ খারাপ কোথায়? সুখ হলো শত্রু মানুষের। মানুষ সুখে বললে সবকিছু ভুলে যায়, মানুষ সুখে বললেই অহংকার চলে আসে, সুখে বললেই ভগবানের নাম আসে না, সুখে বললে যা খুশি তাই করতে পারে। কি গো, দুঃখে করে? সুখে করে। তাহলে সুখ কিন্তু মানুষের বিপদ। যে মানুষ সুখ চায় সে তো বিপদকে চায়। ওটা আসলে তো অহংকার বেড়ে যাবে, আমি ধনী, আমার অভাব আছে, আমি কাউকে করি, কি ওটা আসবে না? এই পাওয়ারটা কিন্তু চলে আসে, তাই না? তাই আমি চাই না তোমাকে ভুলে যেতে, আমি চাই না এমন সুখ যে সুখে আমার সমস্ত নষ্ট করে দেয়। সেই সুখের প্রয়োজন নাই, তুমি আমাকে সেই দুঃখটাই দাও, যেন সারাক্ষণ তোমাকে রাখতে পারে। তখন কৃষ্ণ বলেছিলেন যে আমার জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে দুঃখকে বরণ করতে চায়, সেই ভক্তকে কি আমি এই কষ্ট দিয়ে নিজের সুখে থাকতে পারি? যে ভক্ত আমার কাছে এমন দুঃখ চায়, সেই ভক্তকে আমি দুঃখ দিতে পারি না। তখন আমি নিজেই তার সুখ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। তাহলে ভগবান ভক্তকে সুখী করার জন্য ভগবান ব্যস্ত হয়ে যায়। কারণ যে ভক্ত তার ইচ্ছা শক্তিটাকে এমন বানায় যে আমি যত কষ্টেই থাকি না কেন আমি আমার ভগবানকে ভুলব না, এটা তার প্রবল। ভগবান বলছে তাকে আমি কষ্ট দিতে পারি না। কষ্টটা হলো পরীক্ষা। আমার ভক্তকে আমি পরীক্ষা করি, দুঃখ দেই, কষ্ট দেই, জ্বালাই যন্ত্রণা দেই। এত কিছুর পরেও যদি সে আমাকে না ভুলে, তখন তার চেয়ে দুঃখ আমি পাই। তখন সেই ভক্তকে
মানে সুখ দিয়ে, শান্তি দিয়ে আমি নিজেই শান্তি পেয়েছি। এই জন্য আমাদের উচিত যে কিছু হলেই ভেঙে না পড়া, মানে অধৈর্য না হওয়া, হাল ছেড়ে না দেওয়া। সমুদ্রের অপারে সুখ, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, এগুলা হলো আমাদেরকে সমুদ্র। ধৈর্য হলো হাল। আমাদের এই ধৈর্যের হালটা শক্ত করে ধরতে হবে, যেন কখনোই আমরা ঢিল না দিই যে আমি আর কিছু করতে পারলাম না, আমি আর পারবো না। এই হাল যারা ছেড়ে দিয়েছে তারা জীবনে কিছু করতে পারে না। আর যারা হালটা ধরে রেখেছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে, অবশ্যই সে সফলতা লাভ করবে। এটা পরীক্ষা করে দিন। বারবার চেষ্টা করতে থাকুন, বারবার ব্যর্থ হচ্ছেন, নিরাশ হবেন না, চালিয়ে যান চেষ্টা। ভগবান বলছে তোমার এর মধ্যে তোমার সফলতা আসবে, নিরাশ হয়ে না, ধৈর্য বাড়াও। বাহ, তোমার এখানেই সুখ। সুখটা কিন্তু এখানেই, কেউ কাউকে সুখী করতে পারে না। এই স্বার্থপর জগতে কেউ কাউকে সুখী করবে না, আর কেউ কাউকে সুখী করতেও পারে না। সুখ কিন্তু নিজের কাছে, নিজে নিজে সুখ অর্জন করতে হবে। কারো আশা করবেন না যে আমাকে সুখ দিবে কে। সন্তান বড় করেছেন, ভাবছেন সন্তানটা বড় হলে আমাকে সুখ দিবে। সুখ কিন্তু কেউ দিবে না আপনাকে, সে দিবে না। এটা নিয়ম এই জগতে। সুখটা নিজের কাছে। উদ্ধবকে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে উদ্ধব, কারো আশা করে তুমি সুখের আচ্ছা চিন্তা করো না, কারণ সুখী তোমাকে কেউ করবে না, সুখ তোমার নিজেকে অর্জন করতে হবে। ওটা কিভাবে হবে? বলছে তোমার মনটাকে পরিবর্তন করতে হবে। সুখ হচ্ছে মনের মধ্যে, সুখ কিন্তু অন্য জায়গায় না। আপনি ভালো টাকা পেলেন, পয়সা পেলেন, গাড়ি বাড়ি পেলেন, সেখানে সুখ পাবেন ভাবছেন, আসলে কি সেখানে সুখ আছে? কখনোই সুখ পাবেন না ওখানে, ওখানেও সুখ নাই। আপনি ভাবছেন ভালো একটা ঘর করলাম, ভালোভাবে ঘুমাবো, আপনি ভালো ঘর করে দেখুন, ভালো ঘুম আসবে না, এখানেও সুখ নাই। ভাবছেন আমার কেউ নেই, আমার যদি সব থাকতো তাহলে আমি একটু ভালো থাকতাম। সবাইকে নিয়ে থাকুন, দেখুন এখানেও সুখ নাই। কেউ ভাবছে আমার মেয়ে নাই, আমার ছেলে নাই, ওটা হলে আমি সুখী হতাম, আবার দেখুন গা ওর মধ্যেও সুখ নাই। তারপরে বিচার করে শেষ করবেন যে সুখ কোথাও নেই, আপন নেই, সব শেষ রেজাল্ট। সব শেষ রেজাল্ট কিন্তু একটাই, যে আমি 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 একাই, আমার পাশে কেউ নেই। তাই আমার চিন্তা আমাকেই করতে হবে, কেউ করে দিবে না। হে উদ্ধব, এই জন্য সর্বপ্রথম মানুষের মনটাকে রেডি করতে হয়, মনটাকে সাধনা করতে হয়, মনটাকে কন্ট্রোল করতে হয়, মনটাকে শক্ত করতে হয়। মানুষের প্রতি মায়া মমতা পরিত্যাগ করতে হয়। মানুষের প্রতি কর্তব্য পালন করা শ্রেয়, কর্তব্য পালন করিবে, কিন্তু মায়া মমতা দেখাবে। আমরা কষ্ট পাই সেখানে, যাকে বেশি ভালোবাসি সে কষ্ট দেয়। এজন্য শাস্ত্রে বলেছে তুমি কাউকে বেশি ভালোবাসা দিও না, তুমি মন থেকে ভালোবাসো ঈশ্বরকে, আমাকে ভালোবাসো। মানে শ্রীকৃষ্ণ গীতার মধ্যে শেষ কথাটা তো এই কথাই বলেছেন, যে সবকিছু পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হও, তুমি আমাকে ভালোবাসো, সমস্ত কিছু তুমি আমাকে নিবেদন করো, আর কাউকে নয়। সমস্ত কিছু ছেড়ে দাও, আমাকে বিশ্বাস করো, আমাকে মন দাও, আমাকে পূজা করো, আমাকে ভালোবাসো, সবকিছু আমাকে। আমাকে ছাড়া যারা অন্য জায়গায় ভালোবাসা দিবে তারাই তো বিপদে পড়বে। আমরা বহিরঙ্গ ভালোবাসা ভগবানকে দিচ্ছি, অন্তরঙ্গ ভালোবাসা পরিবারকে দিচ্ছি, এখানেই হলো আমাদের কষ্টের মূল কারণ। শাস্ত্রে বলেছে বহিরঙ্গ ভালোবাসা পরিবারকে দিতে হবে, আর অন্তরঙ্গ ভালোবাসাটাই আমার গোবিন্দকে দিতে হবে, কিন্তু আমরা সেখানেই সেটা করি না। আর যার জন্য সবচেয়ে বেশি কষ্ট এখান থেকে পাই। যেখানে সুখের আশা করি, সারা জীবন সব যাকে দিলাম,
যার জন্য সারা জীবন কষ্ট করলাম, নিজের সুখ বিসর্জন দিলাম। আমাদের কষ্ট কিন্তু সেখান থেকে আসে। ওই যে বলে না যে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন জনে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। তা আমাদের দুঃখটা কোথায় থেকে আসে? ঠিক আপন জনের কাছ থেকে আসে, পর কাছ থেকে দুঃখ আসে। আমাদের শিক্ষা এখানে, আমরা যেন এদেরকে ভালোবেসে আমার মূল জায়গা থেকে বিচ্যুত হয় না করি। আমার আপনকে পৃথিবীতে, যে কথাটা ভাগবতের পঞ্চম স্কন্ধে ঋষভদেব জিজ্ঞাসা করেছিলেন, হে পুত্রগণ বলো তো দেখি পৃথিবীতে আপনকে। পুত্ররা উত্তর দিয়েছিল, বাবা তুমি আপন, মা তুমি আপন। ঋষভদেব বলল, তোমাদের প্রশ্নের উত্তর হয়নি, আপনকে চিনে নাও। কিন্তু পুত্ররা আপন আর খুঁজে পেল না, বারবার মাতা পিতাকে আপন বলে বলছে, এছাড়া আপন নাই। কিন্তু পিতা বলছে হয়নি, মাতা পিতা আপন নয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপন নয়, ছেলে মেয়ে আপন নয়, সব পর। এরা সবাই স্বার্থের পর, এরা কিন্তু স্বার্থপর। হ্যাঁ, ওরা পরটা কিভাবে হয় গো? মানে স্বার্থটা ফুরিয়ে গেলে ওরা পর হয়ে যায়। এই জন্য ওদেরকে বলা হয় স্বার্থ পর, মানে স্বার্থের পরে পর। যে পর্যন্ত স্বার্থ আছে আপন। হ্যাঁ, খুব ভালো, বাবা আমাকে দিচ্ছে পড়াচ্ছে, যখন যা চাই পাচ্ছি, তাই না? যখন বাবা ওটা বন্ধ করে দিবে, হ্যাঁ, তখন স্বার্থটা ফুরিয়ে যাবে, তখন সে পর হয়ে যাবে। তাই তোমরা বাবা পিতা মাতাকে আপন বলতে পারো না। হে পুত্রগণ আমি বলে দিচ্ছি, তখন ঋষভদেব বলে দিয়েছিলেন আপন। আমাদের ভাগবত থেকে একটা শিক্ষা, পৃথিবীতে সেই হয় আপন যিনি জন্ম মৃত্যু নিবারণের উপদেশ প্রদান করেন, তিনি হলেন আপন, আর সবাই হবে পর। যিনি জন্ম মৃত্যু নিবারণের উপদেশ প্রদান করেন, যে আমার এখানে আর আসতে হবে না, সেই উপদেশটা যিনি দিবেন তিনি হবেন আপন। কারণ এখানে যতবার আসবে ততবার জ্বলবে, এটা জ্বলার জায়গা, এটা আগুনের আলোয়, এখানে কষ্টের জায়গা, এখানে জ্বলবে, পুড়ে ছাই হবে, এটা সেই জায়গা। এখানে যতবার আসবে ততবার কষ্ট পাবে, এখানে আশাটা বন্ধ করতে হবে, কষ্ট বন্ধ হয়ে যাবে। এই জন্য যিনি এই উপদেশ দিবেন তাকে আপন বলে জানিবে, আর সবাইকে পর বলে জানিবে। তাই বহিরঙ্গ ভাবে ওদের সঙ্গে মেলামেশা করবে এবং চলবে, আর অন্তরঙ্গ ভাবে যে তোমাকে উপদেশ দিবে তার সঙ্গে। এখন আমাদের ভালোবাসা তো উল্টো, যার জন্য আমাদের কষ্টের শেষ নেই। এই জন্য শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, যদি শান্তিতে থাকতে চাও তাহলে পরিবর্তন করো মনে, মন সাধনা করে মন শক্ত করে বসো, কারো প্রতি তোমার মায়া দেখানোর প্রয়োজন নেই। যে কথাটা ভাগবতের প্রথম বলা হয়েছিল, যে কথাটা সর্বপ্রথম পরীক্ষিত মহারাজ সুখদেবকে জিজ্ঞাসা করেছিলেন, সুখদেব গোস্বামীকে বলেছিলেন যে আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি, মানে জীবের প্রথম কর্তব্যটা কি, কি করা প্রয়োজন। তৎ উত্তরে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছিলেন যে হে রাজন, আসন্ন মৃত্যু জীবের প্রথম কর্তব্য হচ্ছে মৃত্যু ভয়কে দূর করা। একটা মানুষের প্রথম কর্তব্য হচ্ছে তার মৃত্যু ভয়, ওটাকে দূর করা। যে আমি মারা যাব, আমি থাকতে আসিনি এখানে, মানে এই যে মৃত্যুটা হবে আমার অবধারিত, এটাকে দূর করা, এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রধান এবং প্রথম এই কর্তব্যটা। দ্বিতীয় কর্তব্য হচ্ছে স্কন্ধে বলেছে, যে ব্যক্তি যার প্রতি মায়া দেখাবে, যে চিন্তা নিয়ে মৃত্যুবরণ করিবে, সেই ব্যক্তি তা হইয়া জন্মগ্রহণ করিবে। যদি কেউ চিন্তা নিয়ে মরে, চিন্তা দ্বিগুণ নিয়ে জন্মগ্রহণ করে।
এই জন্য চিন্তায় চিন্তা বাড়াবে, চিন্তায় মানুষকে কখনো শান্তি দিবে না, এখনো দিবে না, মৃত্যুর পরেও দিবে না। কারণ মৃত্যুর পরে জন্ম দিবে, সেই জন্মে চিন্তা দিয়ে হবে, চিন্তা নিয়ে মরবে, আবার যেখান থেকে চিন্তা নিয়ে মরেছে ওইখান থেকে চিন্তা নিয়ে আবার জন্মগ্রহণ করবে, আবার চিন্তা শুরু থেকে হয়ে যাবে। এই জন্য এমন ভালোবাসা, এমন মন কাউকে দিও না, এই মায়া মমতা পরিত্যাগ করা। আর শেষ কর্তব্যটা হচ্ছে, যেটা তৃতীয় কর্তব্যের কথা বললেন, সেটা হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ। এই ভগবানের কাছে আত্মসমর্পণ করা হচ্ছে শেষ কর্তব্য। এই তিনটা কর্তব্য প্রত্যেকটা মানুষের কর্তব্য, প্রতিদিন করা উচিত। সংসার দেখেছেন, পরিবার দেখেছেন, দেখাশোনা শেষ, বাকি না মরে বেঁচে থাকা। এখন যারা এখানে আছে, না মরে বেঁচে থাকা। দেহটা আছে কিন্তু কিচ্ছু নেই, শুধু বেঁচে আছে কিন্তু কষ্টের শেষ নেই। মানুষ সারা রাত গুমড়ে গুমড়ে কাঁদে, একাকী চিন্তা করে, মরতেও পারছে না, বাঁচতেও পারছে না। এই বিপদে মানুষ আছে না, কত কষ্ট করছে, কেউ দেখছে? কেউ কারো খবর রাখছে না। সবাই সংসার, যার যার সুখের চিন্তা করছে। এই তো জগৎ। এই জন্য এই ভাগবতে যে প্রথম কথাগুলাই বলা হয়েছে, যে কথা দিয়ে ভাগবত শুরু হয়েছে, সেই কথাটাই প্রত্যেকটা মানুষের পালন করা কর্তব্য এবং মনে রাখা কর্তব্য। যদি আমরা সুখী হতে চাই, যদি ভালো থাকতে চাই, তাহলে আমাদের এই কথাগুলো মানতে হবে। কারণ পরীক্ষিত মহারাজ সংসার ত্যাগ করেছিলেন, মায়া মমতা ত্যাগ করেছিলেন, যার জন্য শুকদেব গোস্বামী বলেছিলেন যে আপনি যে কাজটা করা দরকার সেই কাজটা আপনি করেছেন। তাই আমি নিশ্চিত এখন আপনার যে কটা দিন বাকি আছে, দেহে প্রাণ আছে, এই কটা দিন আপনি ভাগবত কথা শ্রবণ করুন, মানে ভগবানের কথা শ্রবণ করুন। কারণ যে ব্যক্তি মৃত্যুর আগে ভগবানের কথা স্মরণ করে, ভগবানের কথা শ্রবণ করে, করিতে করিতে তার মৃত্যু হয়, সেই ব্যক্তি ভগবানকেই প্রাপ্ত হয়। আমি কথা দিলাম, আপনি শ্রবণ করতে থাকুন। যখন আপনাকে সপ্ত দিবসে তক্ষক দংশন করিবে, আমি কথা দিলাম আপনি যুগল মূর্তি দর্শন করতে পারবেন, কৃষ্ণ দর্শন হবে আপনার। এবং সেটা হয়েছিল, ভাগবতটা প্রমাণও করেছেন যে শ্রবণের মাধ্যমে কৃষ্ণকে দর্শন করা যায়। এই জন্য আমাদের কর্তব্য যে প্রত্যেকটা মানুষ তার নিজের কর্তব্য পালন করে যাওয়া এবং মন থেকে সমস্ত কিছু ভগবানে অর্পণ করে নীরবে নিস্তব্ধে ভগবানকে ভালোবাসে। তাহলে সেই ব্যক্তি সুখী হবে এবং তার জন্ম নিবারণ হবে, মৃত্যুটা নিবারণ হবে, তখন আর জ্বলবে না। কারণ পৃথিবীতে আইসা যাওয়া দুটাই কষ্ট, কোনোটাই সুখী নয়। মানুষের দুঃখ কষ্ট সবকিছু মন থেকে উৎপন্ন হয়। এই জন্য মন সাধনা করে তার মনটাকে স্থির করতে হয়। কারণ সব চাইতে দ্রুত এবং অস্থির ভাবাপন্ন হলো তার মন। সেই মন যে কোনো সময় যে দিকে ধাবিত, যে দিকে খুশি সেদিকে চলে যেতে পারে, এটা মনের স্বভাব। তাই মনটাকে কন্ট্রোল করা নিজের দায়িত্ব। যারা মনকে কন্ট্রোল করতে পারে না তারাই বিপদগামী হয় এবং তারাই দুঃখ কষ্ট পায়। এই জন্য ভাগবত বলছে এবং গীতা বলছে যে নিজ ধর্মই সর্বশ্রেষ্ঠ, পর ধর্ম ভয়াবহ। নিজের ধর্মে যারা মৃত্যুবরণ করে তারাই শ্রেয় এবং সহজভাবে তারা ভগবান তাদেরকে ক্ষমা করতে পারেন। আর যারা মনের কারণে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করিতে থাকে তারাই কোনোদিন ইহকাল এবং পরকাল সমস্ত কাল নষ্ট হয়ে যায়, কখনোই তারা সুখ প্রাপ্ত হতে পারে না।
আমাদের সকলেই সেই চিন্তার দ্বারাতে চলতে হবে, যে চিন্তার দ্বারাতে আমরা ভগবানকে লাভ করতে পারি। ভগবান বলছে তুমি একটা চিন্তা করতে করতে মরো, যদি তুমি আমার চিন্তা করতে পারো আর এই চিন্তা নিয়ে তুমি মরতে পারো, তাহলে এই চিন্তার দ্বারাতে তুমি আমাকে লাভ করতে পারো। এখানে অন্য কোনো কিছু করতে হবে না, এক চিন্তার দ্বারাতেই হয়ে যাবে। তাই হরে কৃষ্ণ, জয় রাধে, গৌর হরি বল। এখানে বিশ্রাম দিয়ে দিই, কম হলে এই পাঠ হলো। হরে কৃষ্ণ, হ্যাঁ দাও।